নবীরে চিনতে পারতেছেন? বুঝতে পারতেছেন? কষ্ট হচ্ছে না তো? জিমায় পড়লেন মনে হয়? কষ্ট হচ্ছে? কষ্ট হইলে বললেন। তাহলে প্রথম পরিচয় কি ছিল? মাশাআল্লাহ। এই যেটা ক্লাস, তাফসীর মাহফিলের ক্লাস। আমার যে কত ভালো লাগে ছোট্ট ছোট্ট ছেলেরা যখন এসে বলে, হুজুর আমি আপনার ক্লাসের ছাত্র। আমি বললাম, আমি আবার কই পড়াই, তুমি ছাত্র? ওই যে ইউটিউবে ওয়াজ করেন, আমি ওই জায়গার ছাত্র। অনেক বোনেরা আমাদেরকে কাগজে লিখে পাঠায়, হুজুর আমি আপনার তাফসীর ক্লাসের একজন নিয়মিত ছাত্রী। এয়ারপোর্টে ওই দিন এক ফ্যামিলি দৌড়ে আসছে, বলে হুজুর আমার পুরো ফ্যামিলিটাই আপনার ক্লাসের ছাত্র। আলহামদুলিল্লাহ, আমার জীবন ধন্য, আমার জীবন ধন্য যে আমার কথাগুলোকে লোকজন ক্লাসের মতো মনে করে। এইটাই করা দরকার। বুঝলেন কিনা জিজ্ঞেস করব, উত্তর করবেন। যা বললাম আবার আপনারা শোনাবেন। এক পক্ষের কথা হইলে ঝামেলা আছে না নাই? আমি শুধু বলেই গেলাম, আপনারা শুনলেন। জিমানি আসবে, ঘুম আসবে, শয়তানের গুতা আসবে, ঠিক কিনা? কিন্তু যদি জিজ্ঞেস করি, আওয়াজ করে যদি উত্তর দেন, শয়তানের ওয়াসওয়াসা ঢুকতে পারবে? আর এখানে তো সব ইয়াং, শয়তান আসবে কোত্থেকে? ওদের এক একটা তাকবীর দিলে বঙ্গোপসাগরে যে ইবলিশ যেয়ে পড়বে। তাহলে আমার নবীর প্রথম পরিচয় তিনি রাসূলুল্লাহ, ঠিক কিনা? তিনি রাসূল ছিলেন। দ্বিতীয় পরিচয় শেষ নবী। 3 নাম্বার পরিচয় তিনি মানুষ ছিলেন। কি ছিলেন? অসাধারণ মানুষ। 4 নাম্বার পরিচয়, আমার নবী কখনো মন গড়া কিছু বলতেন না। খেয়াল করে শুনবেন, আমার নবী মন গড়া কিছু বলতেন? ওনারা সব শিখাই দিত কে? ওনার শিক্ষক কে? পৃথিবীর কোন মানুষের কাছে উনি পড়ছেন? ওনার লেখাপড়া করা লাগে? আরে লেখাপড়া করা লাগে তো আমাদের লেখা লাগে, আমাদের পড়া লাগে। নবীর লেখা লাগে না, নবীর পড়া লাগে না। কারণ নবী আমাদের মতো সাধারণ না, তিনি অসাধারণ মানুষ। চিল্লায় বলো ঠিক কিনা? কোন শিক্ষকের কাছে উনি যান নাই, কোন উস্তাদের পদপ্রান্তে যে বসেন নাই উস্তাদ বলে, কারণ ওনার উস্তাদ একজন। চিল্লায় বলেন তিনি কে? তিনি মন গড়া কিছু বলেন না। হি ওয়াজ গাইডেড বাই রেভেলেশন, বাই ওয়াহি। তিনি ওহী দ্বারা পথ প্রদর্শিত হয়ে কথা বলেন। না জানলে চুপ থাকেন। আমাদের একটা বদ অভ্যাস, না জানলেও আমরা বলি, আছে না নাই? আমি জানি না, এইটা বলতে এত লজ্জা লাগে আমাদের, এত লজ্জা লাগে, এত লজ্জা লাগে। এখন থেকে এইটা প্র্যাকটিস করবেন, বলবেন যে আমি জানি না। আসলেই তো আমি জানি না। আমি কি জানি? জানে তো একজন, তিনি কে? আমি জানি, আমার চেয়ে বড় কেউ নাই, এটা বললেই খবর আছে। এরকম বলে শয়তান। এরকম বলে কে? মুসা আলাইহিস সালাম ওয়াজ করতেছিলেন উম্মতের মাঝখানে। এক উম্মত দাঁড়ায় বলে, ইয়া নবী আল্লাহ, মান আ'লামু ফিল আরদ। হে নবী মুসা, একটা প্রশ্ন। কি প্রশ্ন? আপনি বলেন তো বর্তমান পৃথিবীতে সবচেয়ে বড় জ্ঞানী কে? মুসা আলাইহিস সালাম বলে, আমি। মুসা আলাইহিস সালাম কি বললেন? আসলে ভুল বলেন নাই, কারণ যাকে আল্লাহ কোন এলাকার জন্য নবী বানিয়ে পাঠান, তাকে তো এলাকার সবচেয়ে বেশি জ্ঞান দিয়েই পাঠান, ঠিক কিনা? কিন্তু আল্লাহ চেয়েছেন মুসা আলাইহিস সালাম এইভাবে না বলে যদি এরকম বলতো, আল্লাহু আ'লাম, আল্লাহ বেশি জ্ঞানী, তাহলে আল্লাহ বেশি খুশি হতেন। যখনই বললেন আমি, ওরা কিছু বলে? কোন নবীর কথার সাথে কোনো বৈপরীত্য আছে? আপনারা এরকম কি শুনেছেন, এক নবী বলছে আল্লাহ আছে, আরেক নবী এসে বলছে না, আল্লাহ নাও থাকতে পারে? এমনকি কখনো হয়েছে কোন নবী এসে বলেছে আখিরাত আছে, আরেক নবী এসে বলেছে না, আখিরাত নাও হইতে পারে? কথা কন। তার মানে নবীরা মন গড়া বলে না, ফলে নবীদের কথার বৈপরীত্য নাই। কিন্তু কবিদের কথার বৈপরীত্য আছে না নাই? দার্শনিকদের কথার অমিল আছে না নাই? এক দার্শনিক বলে মানুষ পেট সর্বস্ব জীব, মানুষের বড় সমস্যা পেট সমস্যা, এটা ঠিক হইলে সব ঠিক। আরেক দার্শনিক এসে বলে না, মানুষের সেক্স সমস্যা বড় সমস্যা, যৌন সমস্যা, এটা ঠিক করে দিলে সব ঠিক। আরেকজন এসে বলে না, পেটও না, যৌন সমস্যাও না, মানুষ আসলে মানুষই না, মানুষ হলো বান্দর। তাহলে দেখেন, 3 দার্শনিক 3 কথা বলছে, ঠিক কিনা? কিন্তু পৃথিবীতে যে লক্ষাধিক নবী, একজনের কথার সাথে আরেকজনের কথার কোনো অমিল আছে? কারণ নবীরা দার্শনিকদের মতো মন মস্তিষ্ক প্রসূত মন গড়া কথা বলে না। তাদের কাছে কথাগুলো আসে একটা হেডকোয়ার্টার থেকে। হেডকোয়ার্টারটা কার? এজন্য আল্লাহ বলেন, ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা। আমার নবী মন গড়া কিছু বলেন না, আমার কাছ থেকে ওহী পেয়ে তারপরে তিনি মুখ খোলেন। সুবহানাল্লাহ পড়েন আওয়াজ করে। কোন নবীর ফলোয়ার আপনি? কার ফলোয়ার? সালমান খানের ফলোয়ার হয়ে কি খুশি? অমুকের সাথে সেলফি তোলে কিভাবে ফেসবুকে মারতেছে দুমায়া লাইক, আছে না নাই? একটা লাইক পাওয়ার জন্য কত সেলফি, এমনে ওমনে।
কার ফলোয়ার তুমি? জেনে নাও তোমার হিরোকে। নো ইউর হিরো, নো ইউর প্রফেট। তোমার নবীকে আজকে চিনে যাও। তুমি কার ফলোয়ার, তুমি কার ফ্যান, কে তোমার সেলিব্রিটি, জেনে যাও। মন গড়া কিছু বলতেন না, মন গড়া কখনো কিছু বলে নাই। মক্কায় ইহুদিরা এসে দল পাকালো, চল মোহাম্মদকে আজকে প্রশ্ন করে আটকায় দিব। কি প্রশ্ন করবি? ইহুদিরা বলে এমন প্রশ্ন জানা আছে এগুলোর কিছুই মোহাম্মদ জানে না। ইহুদিরা এসে হাজির, মোহাম্মদ আমরা কালিমা পড়ে মুসলমান হব। আল্লাহ রাসূল তো মহা খুশি, তাই আসো, তবে শর্ত আছে। কি শর্ত? 3টা প্রশ্নের উত্তর দিতে পারলে লাইন ধরে আমরা সব কালিমা পড়ে ফেলবো। কোন 3টা প্রশ্ন বলো? তারা প্রশ্ন শুরু করলো। প্রশ্ন নাম্বার 1, মা হুয়া রূহ। মোহাম্মদ বলো তো রুহু কারে বলে? রুহু কি? রুহু কাকে বলে? এই যে রুহু, এটা দেহের মধ্যে ঢুকলে মানুষ নড়ে চড়ে, অ্যানিমেশন, জীবন্ত প্রাণবন্ত, আছে না নাই? এটা যখন চলে যায় আল্লাহরে আর নড়ে চড়ে। আমাদেরকে একলা ফেলে যখন রুহু চলে যায় দেহে কোনো নাড়াচাড়া নাই। ইহুদিরা বলল প্রথম প্রশ্ন রুহু কারে বলে বলো। 2 নাম্বার প্রশ্ন মান হুম আসহাবুল কাহাফ। আসহাবে কাহাফ সম্পর্কে কি জানো? কি জানো বলো। গুহাবাসী, গুহাবাসীদের সম্পর্কে কি জানো? অনেক আগে তারা এসেছিল পৃথিবীতে। 3 নাম্বার প্রশ্ন মান হুয়া যুলকারনাইন। যুলকারনাইন সম্পর্কে কি জানো বলো। প্রশ্ন কয়টা? প্রথম প্রশ্ন কি সম্পর্কে? রূহ। দ্বিতীয় প্রশ্ন আসহাবে কাহাফ। তৃতীয় প্রশ্ন যুলকারনাইন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন গাদান উজিবুকুম। তাফসীর ইবনে কাসিরে এসেছে, তিনি উত্তর দিলেন গাদান উজিবুকুম, আই উইল আনসার টুমরো। আগামীকাল উত্তর দিব। কারণ জানেন না তো কি করে বলবেন, আর না জানলে উনি বানায় কিছু বলেন? কারণ কোরআন তো পরিচয় দিয়েই দিল তিনি মন গড়া কখনো কিছু বলেন। আগামীকাল উত্তর দিব। ওরা আগামীকাল উত্তরের জন্য হাজির, কিন্তু ওহী আসে নাই, উনি বলতেও পারে না। বিশ্বনবী আবার বললেন গাদান উজিবুকুম, আগামীকাল দেব। তারপরের দিন ইহুদিরা এসে হাজির, বিশ্বনবী উত্তর করতে পারেন না। বিশ্বনবী আবার বললেন গাদান উজিবুকুম, আগামীকাল বলে দেব। আগামীকাল ওরা এসে হাজির, তৃতীয় দিনও তিনি পারেন না। এসে হাসাহাসি শুরু করছে, এই মক্কার লোকেরা দেখো, এই লোকটা এতদিন তোমাদেরকে ভুল বুঝাইছে। এই লোকটা এতদিন বলেছে তিনি নবী। তিনি যদি নবী হতো তিনি তো প্রশ্নের উত্তর করতে পারতো, পারে না কেন? পারে না কেন? এটাই প্রমাণ করে তিনি নবী নয়। তিনি যদি জানতেন তাহলে তো উত্তর দিতেন, পারেন না কেন? 3 দিন 4 দিন, আহা, নবীও লজ্জায় অসহায়, উত্তর দিতে পারেন না। টানা 15 দিন। টানা কয়দিন? ওহী আসে নাই, নবী উত্তরও দিতে পারে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য এত বিব্রতকর পরিস্থিতি আর কখনো ছিল না। তিনি বারবার বলতেছেন কালকে বলবো, কিন্তু উত্তর আসে না। এর কারণ নবী ইনশাআল্লাহ বলে নাই। কি বলে নাই? নবীর মাধ্যমে, আমার পেয়ারা নবীর মাধ্যমে আমাদেরকে শিখানোর জন্য আল্লাহ 15 দিন ওহী নাজিল বন্ধ করলেন। চিল্লায় বলেন কয়দিন? এরপর আল্লাহ কোরআনের আয়াত নাজিল করলেন ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদা ইল্লা আইয়াশা আল্লাহ। নবী গো, ভবিষ্যতের কোন কাজের ব্যাপারে যদি কাউকে ওয়াদা দেন, ওয়াদা দেওয়ার আগে অবশ্যই ইনশাআল্লাহ বলে দিয়েন। নবীর মাধ্যমে আমরা শিখে গেলাম না? এবার আল্লাহ 3টা প্রশ্নের উত্তর জানিয়ে দিলেন। ইসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি ওয়া মা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। দ্বিতীয় উত্তর জানিয়ে দিলেন আম হাসিবতা আন্না আসহাবাল কাহফি ওয়ার রাকিব কানু মিন আয়াতিনা আজাবা। 3 নাম্বার প্রশ্নের উত্তর আল্লাহ সূরা কাফে জানিয়ে দিলেন ইয়াসআলুনাকা আন যিল কারনাইন কুল সাআতলু আলাইকুম মিনহু যিকরা। আল্লাহু আকবার। এবার নবী দাঁড়িয়ে গেলেন, বললেন কার কার উত্তর লাগবে আসো। রূহু হলো আল্লাহর আদেশ, আল্লাহর আদেশে ঢুকে আর আল্লাহর আদেশে বের হয়। আসহাবে কাফের 7 জন ছেলে ছিল, গুহার মধ্যে আল্লাহর ভয় ঢুকেছে। 309 বছর পরে আল্লাহ তাদেরকে আবার ঘুম থেকে জাগিয়েছে। জুলকারনাইন এমন একজন বাদশা, গোটা বিশ্বকে শাসন করেছে, তার শাসন ক্ষমতার কোনো কমতি ছিল না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে আমার নবী মন গড়া কথা বলে, তাই না? মন গড়া বলে? হি ওয়াজ গাইডেড বাই ওয়াহি, হি ওয়াজ গাইডেড বাই রেভেলেশন। ওনার কাছে ওহী না আসলে, ওহী না নামলে তিনি কখনো কোনো কথা বলেন। তাহলে আমার নবীর 4 নাম্বার পরিচয়, তিনি মন গড়া বলে না, জেনে শুনে ওহীপ্রাপ্ত হয়ে বলে। সুবহানাল্লাহ পড়েন। এরপর কোরআন আমাদেরকে জানালো নবীর 5 নাম্বার পরিচয়, আমার নবী হচ্ছেন দিলদরিয়া, রহমতের নবী, দয়ার নবী, মায়ার নবী, ভালোবাসার নবী। আমার নবীর ভালোবাসার কমতি নাই। তিনি হলেন রাহমাতাল লিল আলামিন। তিনি কি? প্রথমে তিনি ছিলেন রাসূলুল্লাহ,
তারপর তিনি শেষ নবী। নবী হে, আমি আপনাকে বিশ্ববাসীর জন্য রহমত করে প্রেরণ করেছি। আপনি গোটা বিশ্বের জন্য রহমত, রাহমাতাল লিল আলামিন, সমগ্র বিশ্ব জাতির জন্য রহমত। নাকি আল্লাহ বলছেন রাহমাতাল লিল মুসলিমিন, শুধু এই মুসলমানদের জন্য আপনি রহমত বলছেন? নাকি বলছেন রাহমাতাল লিল মুমিনিন, শুধু মুমিনদের জন্য রহমত? আল্লাহ কি বলছেন রাহমাতাল লিল মুসাল্লিন, শুধু এই মুসল্লিদের জন্য রহমত? আল্লাহ বলছেন কি রাহমাতাল লিল নবী হে, ও মাই প্রফেট, আই হ্যাভ সেন্ট ইউ অ্যাজ এ মার্সি ফর দ্য এন্টায়ার ইউনিভার্স। গোটা বিশ্বের জন্য আপনি রহমত, গোটা বিশ্বের জন্য, সবার জন্য আপনি দিলদরিয়া। এজন্য কোরআন বলল লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। তিনি আমার নবী, যিনি তোমাদের কাছে রাসূল হয়ে এসেছেন। আজিজুন আলাইহি মা আনিতুম, যেই জিনিসটা তোমাদেরকে কষ্ট দেয় এই জিনিস মেনে নেয়া নবীর পক্ষে সম্ভব না। যে জিনিসটা আমাদের দুঃখ দেয় ওইটা আমার নবী মেনে নিতে পারেন। হারিসুন আলাইকুম, তিনি তোমাদের কল্যাণকামী। বিল মুমিনিনা রাউফুর রহিম, মুমিনদের জন্য তিনি দিলদরিয়া। তার দিলের মধ্যে শুধু মায়া, তার জানের মধ্যে শুধু মায়া, প্রেম আর ভালোবাসা। চিল্লায় বলেন ঠিক কিনা?